আবারও কাঠগড়ায় হেড কোচ হাভিয়ের কাবরেরা একাদশ নির্বাচন ফরমেশন কিংবা অরক্ষিত রক্ষণে মনোযোগ না দেয়া স্প্যানিশ ট্যাকটিশিয়ানের সিদ্ধান্তগুলোয় হতবাক দেশের সাবেক ফুটবলার আর কোচ সাদ মিতুল সহ কয়েকজন ফুটবলারের পারফরমেন্স আর সামর্থ্য নিয়ে উঠেছে প্রশ্ন। জাতীয় স্টেডিয়ামে ৯০ মিনিটের থ্রিলার ৩-১ গোলে পিছিয়ে থেকে সমতাও ফিরেছিল, তবু হার এড়াতে পারেনি বাংলাদেশ। শুধু শেষ গোল নয়, সাবেকদের চোখে হংকংয়ের আগের ৩টি গোলও দৃষ্টিকটু। ফার্স্ট গোলটা একদম সেকেন্ড হাফ, ফার্স্ট হাফের একদম শেষ মিনিটে। আমরা যখন খেলা স্টার্ট করেছি সেকেন্ড হাফ ফার্স্ট মিনিটে গোল খেয়েছি, একদম এন্ড অফ দ্য ম্যাচ 30 সেকেন্ডে গোল খেয়েছি। সুতরাং এই জিনিসগুলি কিন্তু আমাদেরকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে, কারণ এই টাইমটাতে আপনাকে ডাবল কনসেন্ট্রেট থাকতে হবে, আপনার বেশি মনোযোগী থাকতে হবে। আনফরচুনেটলি হয়তো বা মানে রাইট সিচুয়েশনে মানে টু দ্য পয়েন্টে হয়তো বা ঠিক মতো প্লেয়াররা ক্লিক করতে পারেনি, আমরা ধরে রাখতে পারি। আমরা কিন্তু এগিয়েছিলাম, এগিয়ে থাকার পরও বারবার কিন্তু আমরা পিছনে চলে গেছি। চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম তীরে এসে তৈরি ডোবার খলনায়ক হাভিয়ের কাবরেরা। একাদশ নির্বাচন ফরমেশন কিংবা রক্ষণে ব্যর্থ কৌশল, সব বিচারেই কাঠগড়ায় বাংলাদেশ হেড কোচ। প্রশ্ন উঠেছে সাদ, মিতুল, সোহেল রানা, ফাহিমদের পারফরমেন্স আর সামর্থ্য নিয়েও। আপনি যখন 3 গোলে ম্যাচ ড্র করে ফেলেছেন, আপনি কোচ দৌড়ে গিয়ে সেলিব্রেশন করতেছেন। ওয়াই আপনি ম্যাচ জেতার জন্য খেলবেন, কারণ আপনার এশিয়ান কাপ কোয়ালিফাই শেষ। এখানে আপনি 1 পয়েন্ট নিয়ে হ্যাপি হতে গিয়ে আপনি আরও লাস্ট মোমেন্টে গোলটা খেয়ে গেছেন। সো টু বি ফ্র্যাঙ্কলি আমার কাছে মনে হয় যে কোচকে নিয়ে ভাবা উচিত। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আগেও বলেছি, স্নায়ুর চাপ যে বেশি থাকে এই ম্যাচগুলোতে, এটা অ্যাবজর্ভ করাটা খুব ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের গোলকিপার কিছুটা হলেও নার্ভাস ফিল করেছে। বাংলাদেশ হংকং ম্যাচে অন্তত ড্র হাতছাড়া হওয়ায় সাধারণের মতো মন ভেঙেছে ক্রিকেটার সহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়দেরও। ফুটবল উন্মাদনার ধারায় আগামী সাফল্যে তাকিয়ে সবাই। আমার সাথে হামজার অ্যাকচুয়ালি খেলার আগের দিন রাত্রেই এক জায়গায় আমরা বসে একটু গল্প করছিলাম। ফুটবল আর ক্রিকেট বাদে অন্যই গল্প করছিলাম আমরা। বাট আই এম শিওর ওদের হাই ক্যালিবার প্লেয়ার্স, অ্যান্ড আই এম শিওর ওরা অপরচুনিটি যখন পাবে বাংলাদেশের জন্য আরও ভালো কিছু করার, আই এম শিওর দে গোয়িং টু ডু। এশিয়ান কাপ বাছাইয়ে 14 অক্টোবর ফিরতি লেগে হংকং আর 18 নভেম্বর ঢাকায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।